নমস্কার, আমি তরুণ ঘোষ। আগেকার দিনে মোগল বাদশারা যখন ভারত অধিকার করেছিল, তখন সীমানায় এসে তারা একটা করে হুঙ্কার দিত, হয় আত্মসমর্পণ করো, না হলে যুদ্ধ করো। তা যারা রাজপুত ছিল তারা যুদ্ধ করে তারা মৃত্যুবরণ করত। অনেক আমাদের যারা রাজরানী ছিলেন তারা নিজেদের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে তারা মারা যেতেন। তৈমুর লং থেকে শুরু করে বাবর অবধি এই অবস্থা চলেছে। তারপর তো ঔরঙ্গজেব তার হাতছাড়া হতে হতে ব্রিটিশের হাতে চলে গেল। ইদানিংকালে আমাদের যিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তিনি একই রাস্তা ধরেছেন। তিনি গতকালকে বলেছেন যে হয় যুদ্ধ করো, না হয় গ্রিনল্যান্ড বিক্রি করো। এইটা একটা এমন হুঙ্কার, যে হুঙ্কারে ইউরোপিয়ান ইউনিয়ন প্রচন্ড ক্ষেপে গেছে। ইউরোপিয়ান ইউনিয়ন ডেনমার্কের অলরেডি, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, যা ছোটখাটো ফোর্স আছে, ইটালি যারা আছে, সব ওরা ফোর্স পাঠিয়ে দিয়েছে যে না, আমরা যুদ্ধই করব। এই অবস্থায় একটা ইউরোপিয়ান ইউনিয়ন তারা মোদির সঙ্গে একটা আর্মস ডিল করতে চাইছে। আমার তো বিজনেস ডিল তো হয়ে গেছে, এখন আর্মস ডিল করতে চাইছে। এর আগে সংযুক্ত আমির শাহী ভারতের সঙ্গে আর্মস ডিল করেছে। এখন ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়ন গাঁটছড়া বেঁধে এখন মোদির সঙ্গে যোগাযোগ করছেন, আর্মস ডিল করবেন। আর্মস মানে একেবারে ওই আপনার আমির শাহীর মতো আমাদের সৈন্য বেস গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নে ওখানে আড্ডা কাটবে। সেটাতে গেছেন ট্রাম্প আরো ক্ষেপে। এখন তারপরে তার বক্তব্য কিছু পাওয়া যায়নি, আজকে নিশ্চয়ই পাওয়া যাবে ইউরোপিয়ান ইউনিয়নের এই কথাবার্তায়। তবে ট্রাম্প যা শুরু করেছেন তাতে কিন্তু পৃথিবীর সমস্ত আপনার যত ভারসাম্য, নীতির ভারসাম্য, সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে। এতদিনের বন্ধু ইউরোপ এবং আমেরিকা, এতদিনের বন্ধু, সেই বন্ধুত্বের মধ্যে ছেদ তো এমন পড়েছে, ছেদ আর ফাটল নেই, একেবারে চওড়া হয়ে গিয়েছে, ধসে গিয়েছে যাকে বলা যায়। এখন এই মোদিজির সঙ্গে যে আর্মস ডিলটা ওনারা করবে, আর্মস ডিল নয়, এটা হচ্ছে কি বলবো, ডিফেন্স প্যাক্ট। এই ডিফেন্স প্যাক্ট যদি হয়, এটা সই সাবুত করার জন্য বোধহয় এই মাসের শেষে বোধহয় ফ্রান্সের রাষ্ট্রপতি, ইতালির প্রধানমন্ত্রী এবং জার্মানির প্রধানমন্ত্রী, চ্যান্সেলর, যারা যারা আছেন, 21টা দেশের প্রতিনিধি দল তারা এখানে আসছেন, এসে মোদির সঙ্গে কথা বলবেন। কথাবার্তা বলে তারা একটা এরম ব্যবস্থা একটা করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে মোদিজির সঙ্গে এখন কি কথা হবে তার উপরে কিন্তু ট্রাম্প কিন্তু একটুখানি ঘাবড়ে আছে। এখন একটা সৈন্য বেস তো তৈরি হয়ে গিয়েছে ইউনাইটেড আমির শাহীতে, ইউএইতে। আমির শাহীর পরে যদি ইউরোপিয়ান ইউনিয়ন যদি ঘাড়ের কাছে এসে ভারত বসে, তার সঙ্গে যদি ন্যাটো থাকে, তাহলে পরে কিন্তু ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে পারে। ফলে এখন ট্রাম্প একটুখানি পিছু পা হবেন নাকি আরো মারমুখী হবেন, সেটা দেখার অপেক্ষায়। তবে ট্রাম্পের যেরকম অ্যাটিচিউড, ট্রাম্প যেরকম একরোখা, ট্রাম্প কিন্তু যুদ্ধেই যাবেন। অর্থাৎ এই যে সামনে মিড টার্ম ইলেকশন আছে,
মিড টার্ম ইলেকশনের আগে ট্রাম্প কিছু করে দেখাবার চেষ্টা করছেন, এবং ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছেন, নরওয়েকে বলে দিয়েছেন, তোমরা আমায় শান্তি পুরস্কার দাওনি তো, তাহলে দেশে অশান্তি পাকানোর জন্য সারা পৃথিবীতে যা যা করার আমি তাই করব। প্রকাশ্যে বলে দিয়েছেন। ওনার তো মুখের আগল নেই, ওটা কূটনীতি ধার ধারেন না। উনি প্রকাশ্যে বলে দিয়েছেন যে আমি এখন তোমাদের উপরে চড়াও হব, হয় আত্মসমর্পণ করো, না হলে মৃত্যুবরণ করো, দুটোর একটা। এখন এই যে হুঙ্কার যেটা দিয়েছে সেটা নিয়ে আবার পেন্টাগনের সঙ্গে আবার ট্রাম্পের আবার একটা ঝামেলা লেগেছে। পেন্টাগন বলছে, এতদিন ধরে পেন্টাগন তো আমেরিকার রাষ্ট্রপতির কথাই শুনছিলেন, এখন পেন্টাগনের বক্তব্য হচ্ছে এইভাবে পৃথিবীর সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনকে জলাঞ্জলি দিয়ে এইভাবে করাটা উচিত নয়। এই বিষয়ে কিন্তু আবার রিপাবলিকান, ডেমোক্র্যাট এবং কংগ্রেস, এই এই তিনটে এর থেকে রিপাবলিকান তো হচ্ছে ট্রাম্পেরই দল, সেখানেও ট্রাম্পের বিরোধিতা হচ্ছে। ডেমোক্র্যাট হচ্ছে বিরোধী দল, সেখানেও বিরোধিতা হচ্ছে, এবং মার্কিন কংগ্রেস, সেখানেও বিরোধিতা হচ্ছে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তিনি কোনো কিছুতেই দমার পাত্র নন। তার হাতে এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে, সেই এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে তিনি পুরোটা গিলতে চাইছেন। এখন গিলে তিনি কি করবেন? তার বক্তব্য হলো রাশিয়া ওখানে এগিয়ে আসছে, আমরা যদি গ্রিনল্যান্ড না নিই তাহলে পরে হয় চীন আর নইলে রাশিয়া গ্রিনল্যান্ড দখল করবে। তাহলে একেবারে গ্রিনল্যান্ড যদি দখল করে তাহলে ইউএস এর ঘাড়ের সামনে এসে পড়বে, সেটা ইউএস কখনো বরদাস্ত করবে না। তাই যদি হয় তাহলে ন্যাটোকে তুমি তাহলে কেন জেলেনস্কির দেশে ইউক্রেনে পাঠাচ্ছিলে? জেলেনস্কি তো, রাশিয়া তো বারবার বারণ করছিল যে আমাদের এখানে ন্যাটোকে আমরা ঢুকতে দেবো না। তখন কিন্তু জেলেনস্কিকে গাছে তুলে দিয়েছিলেন। এখন জেলেনস্কির পাশে কেউ নেই, না আছে ইউরোপিয়ান ইউনিয়ন, না আছে আমেরিকা। কালিদাস এখন গাছে উঠে ডাল কেটে ফেলেছে, নামতে পারছে না। এখন কালিদাসের এই অবস্থা। এদিকে রাশিয়া করেছে কি, যখনই দেখেছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের একটা ফাটল ধরে গিয়েছে সম্পর্কে, তখন একেবারে গতকাল থেকে রাশিয়া প্রচণ্ড মার মারছে ইউক্রেনে, প্রচণ্ড মার মারছে। আমার তো মনে হয় মাসখানেকের মধ্যে বোধহয় পুরো ইউক্রেনটাই রাশিয়া দখল করে নেবে। কারণ রাশিয়া দেখেছে এই হচ্ছে সুযোগ, এই সুযোগে যদি আমি একেবারে ইউক্রেনটা দখল করে নিই তাহলে পরে আমার সাম্রাজ্য বৃদ্ধি হবে। চারদিকে একেবারে একেবারে কি বলবো আপনার অস্থিরতা চারদিকে। এই অস্থিরতার মাঝখানে এখন ট্রাম্পের পরবর্তী বক্তব্যের জন্য ভারত কিন্তু অপেক্ষা করছে যে ট্রাম্প কিভাবে তাকে রিয়্যাক্ট করেন, এই ঘটনাটায় রিয়্যাক্ট করেন। কিন্তু মোদিজি বলেছেন আপনারা আসুন, আপনাদের সঙ্গে আমি নিশ্চয়ই কথা বলবো। আমাদের কতগুলো বেস আপনারা ওখানে করতে চাইছেন, কত সৈন্য আপনারা রাখতে চাইছেন, সে ব্যাপারেও আমরা কথা বলবো, এবং কথা বলে একটা সিদ্ধান্ত নেবো। খুনি আমার আর্মস ডিভিশন যারা রয়েছেন, নৌবাহিনী, এয়ারফোর্স এবং আর্মি যারা আছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে, এবং আমি এটাকে পার্লামেন্টে বিল এনে আমি এটার ব্যাপারে সিদ্ধান্ত নেব। এটা গতকালকে মোদিজির সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর একটা কথাবার্তা হয়েছে, সেটা আবার টুইটারে দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এখন এই অবস্থায় এখন পৃথিবী এখন দেখুন একটা ওলট পালট একটা হবে। যতদিন ট্রাম্প এই ক্ষমতায় থাকবেন ততদিন কিন্তু পৃথিবীতে শান্তি আসবে না, এটা ধরে নিন। তবে মোদ্দা কথা হলো যে এতদিন যারা ভারতবর্ষকে তুচ্ছ তাচ্ছিল্য করত, ইউরোপ, আমেরিকা, তারা ইউরোপ এখন ছুটে আসছে সেই ভারতবর্ষের কাছে। কারণ ভারতবর্ষের সৈনিকদের যে বল, সেই বলটা কিন্তু পরীক্ষা হয়ে গিয়েছে সিঁদুরে, এবং ভারতবর্ষ বলেছে যে সিঁদুর এখনো চলমান, যখন তখন যা খুশি তাই হতে পারে। তো যাই হোক, এখন সামনে দেখা যাক যে কি হয়। আমার মনে হয়
যে ট্রাম্প চুপ করে বসে থাকবেন না, তিনি একটা বিস্ফোরক বক্তব্য দেবেন, সেটা 2-1 দিনের মধ্যেই আসতে পারে। তিনি এখন নিশ্চয়ই বিবেচনা করছেন, সমস্ত খবর টবরগুলো নিচ্ছেন, নিয়ে তিনি একটা বিবৃতি দেবেন। যখন দেবেন তখন আপনারা সবাইকে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।